তাকিয়ে দেখে কি ব্যাপার, অন্ধকার এগুলা তো কি দেখা যায়, চোখ টোক দেখা যায় দেখি মিটি মিটি করে জ্বলতেছে। এই দেখি বাবা শরত দেখি কি দেখা যাচ্ছে। আউফ বিন মালিক অবাক হয়ে দেখলো আমার ছেলে সালিম একা বাড়ি আসেনি, আমার ছেলে সালিমের পেছনে একটা দুইটা না 4000 ছাগলের একটা পাল চলে এসেছে। কয়টা? 4000 ছাগল। শুধু এখানে শেষ নয়, ইতিহাস লিখছে 4000 ছাগলের পেছনে 100 উটের একটা পাল দাঁড়ায় আছে। আউফ বিন মালিক, আমরা পাইলে কি করতাম? আমরা যদি কোনোদিন আল্লাহ দিলে 4000 ছাগল পাই, 4000 ছাগল তো দূরের কথা, আরেকজনের মুরগি যদি আমার ঘরে ভুলক্রমে ঢোকে, মনে কই দরজা আটকা, জানালা আটকা। অনেক দিন ধরে ভালো মুরগি টুরগি পাচ্ছিলাম না। 4000 ছাগল চলে এসেছে, 100 উট চলে এসেছে, একটার পেছনে একটা একটার পেছনে একটা হাঁটতে হাঁটতে চলে এসেছে। তার কারণ নিজস্ব ক্ষমতায় তারা আসেনি, তাদেরকে এই পর্যন্ত এনে দিয়েছেন কে? আউফ বিন মালিক বলে, বাবা সালিম তুমি বাড়ি এসেছো, আমি খুশি হয়েছি, তুমি এগুলো কি আনছো? সালিম তখন এটা জানতো না যে পেছনে কি আসতেছে। তিনি তা কি অবাক হয়ে গেছেন, আল্লাহ বাবা আমি আসলে এগুলো কিছু আনতে চাই নাই, আমি শুধু একটা ছাগলের পিঠে হাত দিয়ে বলেছিলাম যদি আল্লাহর ইচ্ছা থাকে তুই আমার সাথে বাড়ি চল। এখন আমি বাসায় এসে পেছনে তাকায় দেখি পেছনে কিয়ামত। আচ্ছা আমাদের পেটে ক্ষুধা আছে কথা ঠিক, তবে আমরা খেতে পারবো না। আগে রাসূলুল্লাহর কাছ থেকে জানতে হবে এগুলো আমাদের জন্য হালাল হবে না হারাম হবে। পেটে ক্ষুধা, ঘরে খাবার নাই, এরপরেও সামনে কোনো খাবার আসলে যাচাই বাছাই করতেন, জাস্টিফাই করতেন যে আহাদা হালাল আমিনাল হারাম, এটা কি লিগ্যাল নাকি ইলিগ্যাল, যাচাই বাছাই করতেন। আর ঘরে এসি আছে, ফ্রিজ আছে, টিভি আছে, ফ্রিজ ভরা খাবার আছে, গুদাম ভরা চাল আছে, সব আছে, সব থাকার পরেও বাংলাদেশের মানুষ হালাল হারামে যাচাই বাছাই করে না। হালালও খায়, হারাম পাইলে আরো আগে খায়। আছে না নাই? যাচাই বাছাই করবেন ভাই, হারামের ইবাদত আল্লাহ কবুল করবে না। মসজিদে নববীতে ফজরের আজান হয়ে গেছে, বাপ বেটা দুইজনে চলে গেছে নামাজের জন্য।